খেলু খেলু করবা না বিছানায় বসে বসে? একটু হাই করো তাহলে, একটু হাই করো। এটা আবার কি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুপর্ণা প্রতিদিনে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। কিছুটা রান্না বান্না করে মিছরির কাছে গেছিলাম। মিছরিকে এখন ফ্রেশ করিয়ে জল খাইয়ে তারপরে আবার রান্নাঘরে ফিরলাম। তো মিছরির পাপার খাবারটা মিছরির পাপা নিয়ে নিয়েছে, শুধু ডিম সিদ্ধটা দিতে হবে, ওটা দিয়ে দিই। ওই দেখ পাপা খেজুর খাচ্ছে। খাবি খেজুর পাপার সাথে? যা যা পাপার সাথে খেজুরটা খা, পাপার ডিম সিদ্ধটা ছাড়িয়ে দিই। আজকে নিরামিষ চচ্চড়ি হবে, এই যে ডাটা আর এখানে সবজি, আর এখানে হচ্ছে নিরামিষ হবে ফুলকপি আলু দিয়ে তরকারি। এখনকার মানে সিজন ছাড়া ফুলকপি কেমন হবে জানি না, ছোট্ট একটা ফুলকপি, তো এটা তরকারি হবে। তো চলো এটা কেটে নিই। আজকে সকালে সবজি বিশেষ কিছু ছিল না ঘরে, তাই মাসি আজকে সবজি কেটে দিয়ে যেতে পারেনি। বাবা এখনই বাজার থেকে সবজি নিয়ে আসলো, তো আমি এখন সেই জন্য সবজিগুলো কেটে দিচ্ছি। তো ফুলকপিটা দেখছি একদম ছোট, জানি না ফুলকপিটা দিয়ে কি করব, মানে মা যেটা বলবে সেটাই করব। নিরামিষ ফুলকপির তরকারি হবে নাকি মাছের ঝোলে দেবো সেটা জানি না। আর চচ্চড়ির জন্য কিছু সবজি কাটতে হবে, কারণ তখন বেশি সবজি ছিল না, যেমন বেগুন ঝিঙে এগুলো একটু কেটে দেবো। তো এই ফাঁকে আবার মিছরিও চলে এসছে রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। তার আবার একটু রান্নাঘরে না আসলে ভালো লাগে না। আর আজকে সবজি একটু বেশিই লাগবে, তার কারণ হচ্ছে আজকে ননদের বাড়িতে কিছু তরকারি দিতে হবে। আসলে আজকে ননদের শাশুড়িকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসবে, তো সেই জন্য ননদরা সবাই হসপিটালে সকাল সকাল চলে গেছে, যে কারণে রান্নাটা করতে পারবে না। তো আমাদের বাড়ি থেকেই রান্নাটা করে দেওয়া হবে, আর সেই জন্য আজকে তাড়াতাড়ি রান্নাটা করেও নেওয়া হচ্ছে, ওদেরকে যেহেতু তরকারিগুলো পাঠাতে হবে। তো মাছও হবে, মাছের ঝোলটা ওদেরকে পাঠাতে হবে, ডাল মাছের ঝোল তরকারি সবটাই। বস আমরা খাও খাও করে নি, মুই খাবো মুই, হ্যাঁ মুই খাবো, বস। ওরে বাবা, মুই দেখে খুব খুশি, দেখেছে তো? মুই দেখে খুব খুশি, কারণ হচ্ছে এখন সে মুড়ি ছড়াবে, এটাই হচ্ছে আনন্দের কারণ। বল আয়, বল তোমার কাছে যাবে? হ্যাঁ খাও। বা বাবা, একা একা মুই খাওয়া শিখে গেছে, তাই তো তাই তো তাই তো। এটাও তো খেতে হবে তো, তোমার খাবারটা বাবাই, তোমার খাবারটাও তো খেতে হবে। খেয়েছো মুই, খেয়েছো? খাও বাবা। আজকে কি সৌভাগ্য, আজকে একা একা মুড়ি তুলে খেলো, অন্যদিন মানে নিয়েই আগে ছড়াবে, আজকে প্রথমে দেখছি মুখে দিল। খাও খাও খাও। বা বাবা, একা একা খাওয়া শিখে গেছে, তাই তো? এটা একটু খাও আর মুড়ি একটু খাও, ভাল লাগবে। এটা একটু খাও, এটা চিড়ের পায়েস একটু খাও, আর মুড়ি একটু খাও। দুটো দুটো একসাথে খেলে না খুব ভালো লাগে, টেস্টি লাগে জানো। হ্যাঁ খাও বাবা। অর্ধেক মুড়ি তো সব পড়েই গেল মা, এই যে ছড়ানো শুরু হয়ে গেছে, ছড়ানো শুরু হয়ে গেছে। মা বললো যেহেতু দিদিদেরকেও একটু মাছের ঝোল দিতে হবে, সেই জন্য হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করতে। ফুলকপিটা নিরামিষ তরকারি হবে না, মাছের ঝোলে দিয়ে দেওয়া হলো, তো ওদেরকে একটু পাঠাতে হবে, সেই জন্যই। তো এদিকে মিছরির মাছের ঝোলটাও দেখো বসিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছে। আজকে মিছরির না আর কোনো সবজি নেই, সেই জন্য শুধু আলু দিয়ে মাছের ঝোল করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মিছরির জন্য একটা ছোট মাছ রেখে দিয়েছি। তো এই যে এদিকে হয়েছে মাছের চচ্চড়ি, মানে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আজকে একটু আগে আগে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখনও 12টা বাজেনি, 11:15 বাজে। খাওয়া দাওয়া সকালে কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে, মিছরিকে স্নান করাতে যাওয়ার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, মানে এইদিকের কাজটা সেরে রেখে যাই। তো রান্নাঘরে এই যে গ্যাস ট্যাসগুলো মোছা হয়ে গেছে, ওভেন মোছা হয়ে গেছে, এদিকে যা স্ল্যাব ট্যাব ছিল মোছা হয়ে গেছে। কিন্তু একটা দিকে আমার চোখ পড়লো, যেটা এখন না করলেও নয়, এদিকে 12টা বাজতে গেলে মিছরিকে স্নান করাবো। মানে এই যে এটা দেখো কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটার অবস্থা ভীষণ খারাপ। মানে আগে আমি সপ্তাহে অন্তত 2 দিন করে এইগুলো, মানে এইখানটায় যত টাইলস রয়েছে রান্নাঘর টাইলসগুলো অন্তত সপ্তাহে 2 দিন করে আমি পরিষ্কার করতাম, যে কারণে সবসময় চকচক চকচক করতো। এখন আমার সময়ের এতই ব্যস্ততা, মানে এখন আমি এতই ব্যস্ত শিডিউল আমার সকাল থেকে, যে এইগুলো দিকে আমি এখনও চোখ দিয়ে তাকাইও না যে কি অবস্থা। কিন্তু আজকে হঠাৎ চোখ পড়ে গেল, তো ভাবছি ঠিক আছে কোনো রকম তাড়াতাড়ি করে, যতটা তাড়াতাড়ি পারা যায় এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে মিছরিকে স্নান করাতে যাব। কারণ এই দেখা যাচ্ছে না, একদম অবস্থা খারাপ। দেখো কি বলবো, রান্নাঘরে এরকম টাইলস আর কোনোদিনও আমি তো বসাবোই না। আমি উপরে যখন কিছু করব, উপরে যখন আবার রান্নাঘর করব, তখন তো এইরকম মানে টাইলস আমি পছন্দই করবো না, বসাবোই না। মানে এই টাইলসটা জাস্ট আমি পছন্দ করিনি, আমার অপছন্দের জিনিস আবার আমাকেই দেখো পরিষ্কার করতে হচ্ছে। কি মানে বাজে যে টাইলসটা, তাকে কি বলবো। এই যে এই খাঁজ গাছগুলোতে সব ময়লাগুলো লেগে থাকে দেখো। আর এগুলো পরিষ্কার করাও কঠিন, দেখবে প্লেন টাইলস হলে না ফট করে পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই যে হচ্ছে ডিজাইন টাইলস না সহজে পরিষ্কার হতে চায় না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাকে এখন খুব তাড়াতাড়ির মধ্যেই করতে হবে,
কারণ মিষ্টিকে স্নানটা করাবো, বেলা হয়ে যাবে, আবার ওর আবার ঘুম পেয়ে যাবে। এই টাইমটাই হচ্ছে এই মুশকিল, ওর ঘুম পেয়ে গেলে এত চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে, তখন আমি আর কোনো কাজ করতে পারবো না। চলো তাড়াতাড়ি করে নিই। তুমি এখানটা দাঁড়িয়ে জায়গায় একটা জানতে পাখি দেখতে পারবা? দেখো এখানটা না, এখানটা জানো বাবাই অনেক একটা সুন্দর পাখি এসেছিল সেদিনকে, জানো খুব সুন্দর একটা পাখি এসেছিল। হ্যাঁ দেখেছো, এগুলো পরিষ্কার হয়ে গেছে, দেখো এখন পরিষ্কার করলাম এগুলো, দেখেছো? মিষ্টি চলে এসছে আমার সাথে রান্নাঘরে, তো এই দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখেছো এখন কতটা পরিষ্কার লাগছে। আর ও এখন আর থাকবে না, আর ওকে এখন ধরার মতন কেউ নেই, সবাই ব্যস্ত। সবটা হয়ে গেছে আমার, এখন শুধু বেসিনটা একটু পরিষ্কার করব, তাহলেই হয়ে যাবে। ওইখানে উঠে দেখেছো কত মজা পাচ্ছে, খুব মজা। হ্যাঁ এটা আমি পরিষ্কার করেছি, ভালো হয়েছে মা, ভালো হয়েছে পরিষ্কার করাটা, হাত দিয়ে দিয়ে দেখছে। তো ওখানে দাঁড়িয়ে থাকুক একটুখানি, জাস্ট আমি বেসিনটা পরিষ্কার করলে আমার হচ্ছে রান্নাঘরের কাজ এখনকার মতো কমপ্লিট হয়ে যাবে। এটা পরিষ্কার হয়েছে, আমি তো করেছি, তুমি আবার একটু পরিষ্কার করছো? বললো বাবা, আমার মা আবার হাত দিয়ে আবার একটু পরিষ্কার করছে। তো দেখো কি অবস্থা হয়েছিল, এই যে এবার কতটা পরিষ্কার হয়ে গেছে। চলো মা, হয়ে গেছে আমাদের রান্নাঘরের কাজ হয়ে গেছে, চলে এসো, চলো এবার স্নান করতে হবে। ও বাবা যাবে না, আমরা স্নান করবো তো মা, আমাদের রান্নাঘরের কাজ হয়ে গেছে তো মা, মা রান্নাঘরের কাজ হয়ে গেছে, চলো। বাবা পরিষ্কার করতে খুব ব্যস্ত বাবা, আজকে রান্নাঘর পরিষ্কার তাহলে মিছরিই করলো, বুঝতে পারলে তো, আমি কিছু করিনি, সব মিছরি করেছে। চলে এসো মা, চলে এসো। বাবা এখান থেকে যাবে না, এই জায়গাটা ওর খুব পছন্দ হয়েছে, এমনিতে রান্নাঘরও খুব পছন্দ করে, আর এখানটায় আজকে নতুন উঠেছে, ফার্স্ট উঠেছে, খুব পছন্দের জায়গাটা। চলো স্নান করতে হবে মা। রে বাবা রে, ঘুম পাড়িয়ে রেখে আমি জাস্ট বাইরে বেরিয়েছি ঘর থেকে, স্নান করব, এখনো স্নান হয়নি, তো শ্যাম্পু করব। আর ইনি মানে বাইরে বেরিয়েছি আর উঠে পড়েছে, ঘুম হয়ে গেছে। রানাঘাটে যাবা এখন, যাবা নাকি? খেয়ে দে নাও, তোমার কন্যাকে নাও, যাও পাপা কাছে যাও, আমি স্নান করে আসি। দেখ পাপা ব্যাগ গুছাচ্ছে, কোথায় যাবে? মা পাপা ব্যাগ গুছিয়ে কোথায় যাবে? আমাদেরকে নিয়ে যাবে না? যা ব্যাগ গুছিয়ে নিল পাপা। ওরে বাবা রে, আল্লাহ দে আর বাঁচা যায় না বাবা। আমি স্নান করে আসি, হ্যাঁ পাপা কাছে থাকো। কি হয়েছে, খিদে লেগেছে? বাবাই দেখ ম্যাওটা কেমন ম্যাও ম্যাও করছে, দেখে যা। এই যে তোমার জন্য খাবার এনেছি, এই যে আমাদের মোটকা হলো, মোটকা হলো এখন খাবার খাবে, নাও যাও খেয়ে নাও, পেট ভরে খাও। আর মিছরি তোকে তখন দেখতে চাইলো, তুই তো একটুখানি দেখা দিলি না, টুক করে এদিকে চলে আসলি। আমার মিছরিটা ছুটে গেল দেখবে বলে, দেখতে পেলো না, কি আর করা যাবে। পাপা রানাঘাটে গেল, পাপার সাথে দেখা করতে গেল, অবস্থা দেখো ঘরের অবস্থাটা কি করে রেখে গেছে, খালি দেখো এই অবস্থা। ওই দেখ তোকে ডাকছে। হ্যাঁ মিছরির সাথে প্রত্যেকদিন দেখা করবি, তোকে কত ডাকে ম্যাম ম্যাম করে, শুনতে পাস না? ডাকো তো মা, ম্যামকে ডাকো তো, আয় 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 করে ডাকো। ম্যাম কি করছে, ম্যাম কি করছে? খাও খাও করছে, একভাবে ম্যামের দিকে তাকিয়ে আছে, ম্যাওকে ম্যাম বলে। খেয়েছিস? খা। মিছরি এখনো কিন্তু খাইনি, মিছরি এখন খাবে। কি কি বলছো মা? ওরে বাবা, নিজের বোতলের জল নিজে ঝাঁকাচ্ছে, মানে আমি ওর বোতলে মিছরি দিই, তো মিছরিটা দিয়ে হচ্ছে ঝাঁকাতে হয়, একটু গুলে নিই, তো সেই জন্য হচ্ছে একটু ঝাঁকিয়ে নিই, ও হচ্ছে সেটা করছে। আমি জাস্ট মানে বোতলটা রেডি করে রাখলাম জলটা, ও দেখি আমার হাত থেকে নিয়ে ঝাঁকানো শুরু করে দিল। এটা আবার কি হচ্ছে? তো এখন মিছরি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মিছরি এখন জল খাবে, আর সেই জলের মধ্যে মিছরি গলার জন্য বোতলটা ঝাঁকাচ্ছে, তাই তো মা? নাও গুলে নাও, গুলে নাও, বোতলটা একটু ঝাঁকিয়ে নাও, হ্যাঁ ভালো করে ঝাঁকিয়ে নাও, ভালো করে ঝাঁকাও ঝাঁকাও। বাবা দেখছে দেখো। আর এই যে বর্ষা তো নেমেছে, তো নেমেছেই, আবার বৃষ্টি নামলো, এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকেও সারাটা দিন মেঘলা, বলার আর কিছু নেই, মানে 3 মাস ধরে বর্ষা মনে হয় হয়েই যাচ্ছে। কি হলো, তুমি এখন আবার বৃষ্টি দেখবে নাকি? এখন আবার একটু বৃষ্টি দেখতে হবে? বাবা সারাক্ষণ একটু বৃষ্টি দেখতে ভালো লাগে।
দাও এবার। যে গপু ভাইকে আমরা সন্ধ্যা দিতে এসেছি, এই যে এখন দাঁড়াও, তুই একটু উলু দাও তো মা, উলু দাও তো। গপু ভাইয়ের ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, তাই হচ্ছে দেখতেই পাচ্ছ একটা ব্যাটারি লাইট নিয়ে এসেছি। আজকে পাপাকে বলবো, হ্যাঁ গপু ভাইয়ের ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে। তুমি গপু ভাইয়ের নকুল দানা খাচ্ছ মা? গপু ভাইয়ের নকুল দানা তোমার খাওয়া হয়ে গেল? গপু ভাই এখনো খেলো না? আমি তো গপু ভাইকে এখনো প্রসাদই দিলাম না। ওই দেখো, গপু ভাইকে দাও, বল খা, দাও গপু ভাইকে দাও। হ্যাঁ বলো খা। তুমি আগে খেয়ে নিচ্ছ? ও মা, গপু ভাইকে না দিয়ে আগে এই যে নকুল দানা খেয়ে নিচ্ছে। নকুল দানা কোটোটা এনে আমাকে হাতে দিল, দিতেই হবে ওকে নকুল দানা এনে, এই এনে খা, বলো খা। ও নকুল দানা খাওয়া হয়ে গেল, গপু ভাই নকুল দানা আগেই তার খাওয়া হয়ে গেল। আবার দিচ্ছে, বলো খা। হ্যাঁ খা। আমাদের বাড়িতে এই যে এখন 3টে গপু ভাই, কারণ হচ্ছে আগে 2টো গপু ভাই ছিল, আর এখন এই গপু ভাইটা নতুন এসেছে। এই গপু ভাইটাকে একজন দিয়ে গেছে আর কি, মানে তার বাড়িতে মানে পুজো টুজো দিতে পারে না, ওই জন্য হচ্ছে এই গপু ভাইটাকে দিয়ে গেছে। তো এখন আমাদের বাড়িতে 3টে গপু ভাই, 3টে, তাই না মা? তোমাকে একটুখানি দি, আমার জগৎ জননী। ওরে বাবা, আবার নাচু নাচু হচ্ছে। ওরে বাবা রে, দেখেছ আমার নাচু নাচু হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও, এক হাতে নকুল দানা আর এক হাতে ঘন্টা, বুঝতে পারছো? এবার নমো করো, নমো নমো করো, নমো 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 করো, করো এই যে। হ্যাঁ ওই এরকম করে নমো করতে হয়। এটা আদর করে দাও। ওই বাবা রে, আদর করো, আদর করো। হ্যাঁ, ওষুধের ব্যাগ খুলে বসেছো কেন মা? ওষুধটা কে খাবে? কে খাবে ওষুধটা? তুমি খাবা না? বাবা তোমাকে ওষুধ খেতে হবে না, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, ওষুধ খেতে হবে না। থাক, ওষুধ খেতে নেই, থাক গা, রেখে দাও, ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দাও। এখনো সে ওষুধের ব্যাগ খুলে বসেছে। দাও ব্যাগটা, দাও, গুছিয়ে রাখি। থাক, রেখে দাও, ওষুধ রেখে দাও। যা, এখন আবার যা বলা শিখেছে। যা যা যা, রেখে দাও ওষুধের ব্যাগটা। কি কারণে আমি একটু খুলেছি, ব্যাস সব বের করে ফেলেছে। কোনো ভয় আছে? করবি, পুরো ধারে চলে আসে, কোনো ভয় নেই। আর আমার বুকের মধ্যে ধরাস ধরাস করে ভয়ে, ও যা করে খাটের ওপর। পড়ে যাবি আনন্দে একদম। রাত 11টার সময় এত কিসের আনন্দ কে জানে, ঘুম নেই চোখে, রাত 11টার সময় বড় আনন্দ লেগেছে। গুড নাইট, টাটা, ঘুমিয়ে পড়ি, চল টাটা করে দে, টাটা টাটা, আজকের মতো টাটা। পড়ে যাবি, পড়ে যাবি, বালিশের ওপর উঠে পড়ে যাবি। টাটা কর, টাটা কর, টাটা কর, টাকা টাটা কর। এখন টাটা করার মুডে নেই, এখন কি একেবারে আনন্দ লেগেছে, রাত 11টার সময় পড়ে যাবে। দেখো পুরো ধারে কেমন দাঁড়িয়ে আছে, আমার এত ভয় লাগে। চলো আজকের মতো টাটা, দেখি পাখিটা কখন ঘুমায়, দুষ্টু পাখিটা।